আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অব লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আজকের স্ন্যাক্স তৈরিতে আমার যা প্রয়োজন তা হচ্ছে আলু। আমি এখানে বেশ কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে কিভাবে টুকরো করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আবার একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটি মাঝারি সাইজের আলু এভাবে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে তারপরে ছোট করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম মাঝারি সাইজের আলু নিতে, কারণ এই আলুটা মাঝখান থেকে কালো বা ফাঁকা অংশ থাকে না এবং এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন আলুগুলোকে বেশ ভালোভাবে ক্লিন করে তারপরে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা বেশ গরম থাকার কারণে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করব যেন এটার ভেতরে দানাদার কোনো আলু না থাকে। তো দেখেন আমি আলুগুলোকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর সাথে আমার আজকে যা যা লাগবে সেগুলো হচ্ছে হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, অল্প টেস্টিং সল্ট এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি চান টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখন সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজার। আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে খান আপনারা অবশ্যই এটার ফ্যান হয়ে যাবেন। এবং দেখা যায় মাঝে মধ্যে হঠাৎ করে আমাদের বাসায় কিছু মেহমান চলে আসে, তখন কি দেব অনেক টেনশনে থাকি। আপনারা চাইলে তখন এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আপনারা যদি এই রেসিপিটি মেহমানদের তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন মেহমানরা আপনার একদম ফ্যান হয়ে যাবে। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্সেও এটি তৈরি করে খেতে পারেন। খুব চটজলদি তৈরি করা যায়, সময় কম লাগে, খুবই মজাদার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি এখানে আলুর বলগুলো তৈরি করে নিচ্ছি। একই রকম সাইজের বল তৈরি করার চেষ্টা করবেন। ছোট ছোট করে আমি দেখেন কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা খুবই সহজ, আপনারা সবাই পারবেন আশা করি। তো আমি এখন সবগুলো বল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম এবং তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে করে সবগুলো পটেটো বল সেখানে দিয়ে দিব। এই অবস্থায় চুলার আঁচটা আপনি অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। তো বলগুলো দেওয়ার পরে এভাবে আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে নেবেন, সব জায়গায় যেন তেলটা সমানভাবে লাগে সেজন্য। তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। এবং যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে সেগুলো দেখে নিতে পারেন। তো একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেটাকে উল্টে দিয়ে অন্য পাশটা আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা বুঝতে পারছেন এটাকে কিভাবে ভেজে নিতে হবে। এরকম লাল করে ভেজে নিয়ে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, বেশ ভালোভাবে তেলটা ঝরিয়ে নিব। তো আমি সবগুলো বল সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা ছিল ফাইনাল লুক। এটা বাইরে থেকে যেরকম ক্রিস্পি ভেতরে ঠিক ততটাই নরম। এটা একবার খেলে আপনি এটার প্রেমে পড়ে যাবেন। বাড়িয়ে বলছি না বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।